এই ছেলে দুই হাত দুদিকে ছড়িয়ে দাঁড়িয়েছিল। তার হাতে ঝুলছিল দুটি ধারালো ছুরি, হাতে ২৫ কেজির ২ বালতি ভর্তি পানি নিয়ে। সামনে চিকন আর উঁচু পেরিয়ে তাকে পানি গর্তে ঢালতে হবে। শর্ত ছিল একটাই, হাত খোলা রাখতে হবে, ভারসাম্য হারানো যাবে না। হাত সামান্য নিচে নামলেই ছুরি তার শরীরে আঘাত করবে। শুরুর দিনগুলোতে সে বারবার ব্যর্থ হয়েছিল, কিন্তু কয়েকদিনের ভিতরেই সে প্রতিদিন ৪০০ বালতি বহন করতে শুরু করল। কয়েক মাসের মধ্যেই সে অন্য সব শিষ্যকে ছাড়িয়ে গেল। এখন সে ২ বালতি নিয়ে এমন হাঁটে যেন বাতাসে ভেসে যাচ্ছে। তার শক্তি এতটাই বেড়েছে যে অন্যদের সাহায্যও করতে পারে। কিন্তু গুরু জানতে পেরে তাকে বললেন, ট্রেনিংয়ের সময় অন্যকে সাহায্য করা উচিত নয়, এতে তারা শেখার সুযোগ হারাবি। ভয় পেলেও কথাটা সে বুঝল। অনুমতি পেয়ে পরের ধাপে উঠল। এবার তাকে গুরুর কাঠে আঘাত করার শব্দ শুনে প্রতিটি শব্দে বিশেষ হাতুড়ি দিয়ে ঘণ্টা বাজাতে হবে। প্রথমে অনুশীলনটা তার কাছে অর্থহীন মনে হয়েছিল, কিন্তু হাতুড়ি তুলতেই বুঝল কাজটা কঠিন। ওজন মাত্র ২ কেজি, কিন্তু লম্বা নরম বাঁশের ডাড়ায় লাগানো। ধরতেই মনে হয় যেন ১০০ কেজি, আর চালাতে হবে এক হাতেই। শুরুতে হাতুড়ির মাথার কাছে ধরে তুলতে চাইত, কয়েকবার ঘোরানোর পরই আর হাত চলে না। সে গুরুর দিকে তাকালো, গুরু তখনও শান্তভাবে শব্দ করছেন। সেই মুহূর্তেই তার ভেতরে জেদ জেগে উঠল। ধরন বদলালো, আরও শক্ত করে ধরল, ঘণ্টা বাজাতে থাকলো। কবজি আঘাত পেল, তবু হার মানল না। মাসের পর মাস অনুশীলনের পর সে লাঠির নিচের অংশ থেকে সঠিক ও তীব্র আঘাত করতে শিখে গেল। পরীক্ষায় পাশ করে তাকে স্ক্রিপচার প্যাভিলিয়নের সুপারভাইজার বানানো হলো। নতুন ধাপ শুরু হলো। তাকে ২ জ্বলন্ত কাঠের মাঝখানে দাঁড়িয়ে শুধু নড়তে থাকা শিখাগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। মাথা এক চুলও নড়ানো যাবে না। শুরুতে সে আত্মবিশ্বাসী ছিল, চোখ দ্রুত শিখাগুলো অনুসরণ করছিল, কিন্তু গুরু গতি বাড়াতেই তার মাথা সামান্য নড়ে গেল। এবার সে মনকে সম্পূর্ণ শান্ত করল। শিখা যতই দুলুক, তার মাথা রইল অটল। জন্ম নিল তার প্রকৃত শক্তি।